ভোট প্রচারের কৌশল নিয়ে বাঁকুড়া শহরের হিন্দু হাই স্কুল মাঠে তৃণমূলের কর্মী সভা। সেখানেই হুঙ্কার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর। দলীয় কর্মীদের পঞ্চায়েতের মতো ভোট করার বার্তা দিলেন। শুধু তাই নয়, হুঁশিয়ারিও দিলেন তিনি। সেনা থাকবে মাত্র 15 দিন, তারপরেই বাংলা তাঁদের। পাল্টা তোপ দেখেছে বিজেপি প্রার্থী সুভাষ সরকারও। 15 দিন ধরে আধা সামরিক বাহিনী আসবে, সিআরপিএফ আসবে, ফোর্স আসবে। আমরা স্বাগত জানাবো শান্তিপূর্ণ ভোট করার জন্য যদি ওরা আসে। আর যদি ওরা ভোটারদেরকে গুলি চালিয়ে তাণ্ডব করার চেষ্টা করে, তাহলে 15 দিন পর ওরা যখন চলে যাবে তখন কিন্তু আমরাও বুঝে নেব। পঞ্চায়েতে আছি, সমিতি আছে, জেলা পরিষদ আছে, পশ্চিমবঙ্গ সরকারে আমরাই আছি। ওনার পুরনো ক্যাসেট, তখনও উনি সবাইকে বলেছিলেন কাটারি নিয়ে, বটি নিয়ে মারধর করতে। তো এটা বলে কিছু হবে না। সেদিনের মানুষ, বাংলার মানুষ আর আজকের মানুষে অনেক তফাৎ। ওনাকে মনে রাখতে হবে, সন্দেশখালিতে মহিলারা প্রতিবাদ করে শাহজাহানকে ঢুকিয়ে দিয়েছে, কাজে উনি তো কোন ছাড়। সুভাষের পাশে দাঁড়িয়ে অরূপকে বিঁধেছেন সুকান্ত মজুমদারও। অরূপ চক্রবর্তীকে বলবেন যে চিরকাল কাহারও সমান নাহি যায়। আমরা আছি মনে হচ্ছে, কেউ থাকবে না। এবং উনি যে এই কথাগুলো বলছেন, এই কথাগুলো কিন্তু তখন বুমেরাং হয়ে যদি ঘুরে আসে, ওনার বাড়ি যদি হাজার হাজার লোক ঘিরে ধরে, নিজের পরিবারকে বাঁচাতে পারবেন তো? মন্তব্য পাল্টা মন্তব্যে সরগরম বাঁকুড়ার লোকসভা প্রচার। কেউ কাউকে এক বিন্দুও জমি ছাড়তে নারাজ। বাঁকুড়া থেকে মানুষ রায়ের রিপোর্ট, NKTV বাংলা।